পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেড়েই চলেছে রাজধানীর কাপড়ের দোকানগুলোর ভিড়। ঈদ আনন্দ পরিপূর্ণ করতে নতুন পোশাকের সন্ধানে ছুটছে মানুষ। ছোট থেকে বয়স্ক সবাই করছে ঈদের কেনাকাটা। এটি রাজধানীর নিউ মার্কেট, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মার্কেট হিসেবেই পরিচিত। শহরের বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এখানে ভিড় করছেন। ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানিদের বেচা বিক্রি আশানুরূপ হচ্ছে না। অনেক দোকানে ক্রেতার উপস্থিতি থাকলেও ক্রেতা শূন্যও রয়েছে কিছু দোকান। বেচা বিক্রি আছে ইনশাল্লাহ, একেবারে খারাপ না। সে অনুযায়ী আসলে অন্য ঈদে যেরকমটা বেচা বিক্রি হওয়ার কথা যেরকমটা হয়, হয়তো এই ঈদে ওই রকমটা দেখা যাচ্ছে না। তবে সেল কম বেশ অবশ্যই হচ্ছে, লোক সংখ্যাটা একটু কম। কারণটা হচ্ছে আপনার আমাদের যে এই শবে বরাত যে গেছে, আমরা শবে বরাতের আগের থেকেই আমরা সেল দিয়ে আসছি, বেচা কিনা করে আসছি শবে বরাতের আগের থেকেই। যারা আপনার রমজানে আপনার 20 রমজান বা 10 রমজান বা 25 রমজানে যারা কেনাকাটা করতো তারা আগে কিনে ফেলছে অনেকেই। আমাদের এই গাউসিয়া মার্কেটের হিসাব তো অন্যান্য মার্কেট থেকে আলাদা। আমাদের তো শবে বরাতের পরপর থেকেই বেচা বিক্রি শুরু হয়। এখানে পাইকারি খুচরা দুইটা বিক্রি হয়, তো সারা বাংলাদেশ ব্যাপী পাইকারি হয়, তারপর খুচরা শুরু হয়। এই শবে বরাতের পর থেকে ইনশাআল্লাহ আমাদের মোটামুটি ভালো যাচ্ছে। ঈদকে সামনে রেখে আমদানি করা হয়েছে দেশি বিদেশি ডিজাইনের জামা। ক্রেতাদের মাঝেও বেশ সাড়া ফেলছে এইসব। আমাদের এখানে যেমন চলছে আপনার স্পেশালি আপনার যেগুলা লেটেস্ট গারারা আসছে, আলিয়া গারারা এগুলো চলতেছে, তারপর আলিয়া কাঠগুলি চলতেছে প্রিন্টের, তারপরে স্টোনের কাজ করা গুলি চলতেছে, তারপর আপনার ওই গারারা গুলি চলতেছে বোম্বাইয়া, তারপর আপনার গাউন গুলি চলতে অনেক অনেক ডিজাইন অনেক আইটেম আসছে। চায়না বারবি আমরা হোলসেলও দিই, এটা ডাইরেক্ট ইম্পোর্ট করে মাল আনি আমরা। চায়না বারবি এটার মধ্যে সাদা আছে, সাদা ছাড়াও কালারিংও আছে, যেরকম আপনার গোলাপি কালার আছে, গোল্ডেন কালার আছে, হ্যাঁ, তারপরে স্কাই কালার আছে, এগুলোর মধ্যে কালার আছে এগুলো। এটা কখন চলে ঈদের পরে যে বিয়ে প্রোগ্রামটা আসে, বিয়ে প্রোগ্রামের জন্য এগুলো নেয়। এবং বড় বড় প্রোগ্রাম যেগুলো অন্যান্য প্রোগ্রাম যে স্টেজে প্রোগ্রাম হয় না, স্টেজে প্রোগ্রামের জন্য এগুলো নেয়। এগুলো চায়না বারবি যেগুলো আছে এগুলো আপনার 6 থেকে আরম্ভ, 6 থেকে 6, 7, 8, 10, 20,000 টাকা পর্যন্ত আছে। আমাদের দোকানে চায়না বারবি আছে, পাকিস্তানি জামা আছে, ইন্ডিয়ান গাউন আছে, আমাদের ব্রাইডাল গাউন আছে, ভালো ভালো গাউন ঈদের মতো নেয়। ঈদের পরে বিয়ের জন্য নিতেছে কাস্টমার। তারপর কিছু আছে গারারা, আলিয়া কাট, নায়রা, গাউন, এগুলো বেচতেছে। আলিয়া কাট একটু বেশি চলতেছে। জামা ছাড়া শাড়ি, গহনা সহ অন্যান্য ভোগ্যপণ্যের দোকানগুলোতে তেমন একটা ভিড় নেই। বিগত বছরের ভিড়ের কথা মাথায় রেখে অধিক পণ্য কিনে বিপাকে পড়েছেন বিক্রেতারা। কমার কারণ হচ্ছে পাবলিক সিটি বা পপুলারিটি কম বা হাতে টাকা পয়সা নেই, আমার মনে হয় তাই। কারণ গ্যাসের সিজনের থেকে কোভিডের পর গ্যাসের সিজনে আমাদের যে একটা প্রস্তুতি ছিল ওর থেকেও খারাপ অবস্থা এই বছর। তো সবকিছু মিলিয়ে প্রত্যেকটা দোকান অনলাইন ছাড়া যারা বিজনেস করতেছে প্রচুরই অবস্থা ঘাটতি, সেল নাই বললেই চলে। প্লাস হচ্ছে আপনার যে পরিমাণ আমরা প্রোডাক্ট স্টক করেছিলাম শাড়ি বা লেহেঙ্গা, পার্টি আইটেমই বেশি, কারণ হচ্ছে আমাদের ব্রাইডাল আইটেমটা ঈদের পরে চলে বেশি। বাট ওরকম কোনো আমরা কিছুই পাইনি, ফিডব্যাক একদম খারাপ। এখন হচ্ছে ক্লোজিং টাইম, এখন বরঞ্চ মানুষ সবাই হচ্ছে গ্রামে সবাই যাবে এরকম। বাট আমাদের সিটি থেকে এখন গ্রামের সেল ভালো, কারণ ভালো ভালো মল হয়েছে, কাস্টমার এখন অনেক আপডেট হয়েছে। চিন্তা করে আমরা 2-4 দিন আগে জাম টাম না ঠেলে আমরা আগে চলে যাই, দেন গ্রাম থেকে শপিং করব। দেন ওইভাবে গাউসিয়াতে এটা একটা সাইড এফেক্ট, কাস্টমার পাচ্ছি না, প্লাস সবার হাতেই সংকট সবকিছু মিলিয়ে। এছাড়া অ্যাভারেজে আমরা যদি রমজান ছাড়া জাস্ট করি তাহলে অ্যাভারেজ এছাড়া আমাদের সেল প্রচুর ভালো। বাট যেরকম আমরা প্রোপাইটর বা ওনার পার্সন যেরকম প্রস্তুতি নিয়ে প্রচুর পরিমাণ স্টক রেখেছে ওই পরিমাণ সেল নাই। বেচা কিনা আগে দিয়া অনেক কম আছে ভাই, বেচা কিনা অনেক কম, মানে কাস্টমারের বাজেট কম আছে, মালের দাম বেশি আছে, কাস্টমার অনেক কম আছে। না 2-3 দিন যে বাকি আছে বেচা বিক্রি তো হবে না ভাই। ওই হিসাবে তো কালকে একটু কাস্টমার ছিল, আজকে তো কম। দিন বিকেলে 2-4টা কাস্টমার বাড়বে। এখন তো সকাল দিয়ে 1 পিস মাল বিক্রি করছি, দিন বাজে 2টা, 1 পিস মাল বিক্রি হয়েছে ভাই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।